স্টিফেন হকিংস একবার বলেছিলেন যে মানবতা কেবল তখনই টিকে থাকবে যদি এটি আগামী 100 বছরের মধ্যে একটি নতুন গ্রহ খুঁজে পায়। আজ আমরা আমাদের গ্যালাকটিক হোমের কিছু উত্তেজনাপূর্ণ গন্তব্যের দিকে নজর দেব। আমরা এমন একটি যাত্রায় রওনা দেব যা এখনো পর্যন্ত শুধু তত্ত্ব, কম্পিউটার সিমুলেশন এবং উত্তেজনাপূর্ণ স্বপ্নে বিদ্যমান। এটি আমাদের মিল্কি ওয়ের কেন্দ্রে নিয়ে যাবে। কিন্তু আমাদের গ্যালাক্সির অসংখ্য তারা এবং অপ্রতিরোধ্য সর্পিল বাহুগুলোর মধ্যে আসলে কি লুকিয়ে আছে, কি আশ্চর্যজনক গঠন, ঘটনা এবং রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে এই অকল্পনীয় দীর্ঘ যাত্রায়। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং জানুন। প্রথমত, আমরা আশা করি আপনি আজ একটু সময় নিয়ে এসেছেন। সর্বোপরি মিল্কি ওয়ের কেন্দ্র আমাদের থেকে 26,000 আলোকবর্ষ দূরে, অর্থাৎ প্রায় 245 কোয়াড্রিলিয়ন কিলোমিটার। ভয়েজার 1-এর মতো একটি মহাকাশযান যা ঘন্টায় প্রায় 61,000 কিলোমিটার বেগে মহাকাশে ছুটে চলেছে, তাই বিশাল দূরত্ব অতিক্রম করতে 4 ট্রিলিয়ন বছরেরও বেশি সময় নেবে। তুলনা করলে মহাবিশ্ব নিজেই মাত্র 13.8 বিলিয়ন বছর বয়সী। তবে পুরনো ভয়েজার প্রোবগুলি সর্বকালের দ্রুততম মানব নির্মিত বস্তু নয়। সেই শিরোপা পার্কাস সোলার প্রোবের, যা কয়েক মাস আগে 6,92,000 কিলোমিটার প্রতি ঘন্টার অবিশ্বাস্য গতির রেকর্ড স্থাপন করেছে। তবুও এই ক্ষেত্রেও আমাদের গ্যালাকটিক হোমের কেন্দ্রে পৌঁছতে ধৈর্য ধরতে হবে, কারণ নাসার আইকরাসকেও এখানে পৌঁছতে 40 বিলিয়ন বছরের বেশি সময় লাগবে। এমনকি একটি কাল্পনিক মহাকাশযান যা আলোর গতিতে ভ্রমণ করে, যা বাস্তবে কখনোই সম্ভব নয়, তাও 26,000 বছর ধরে পথে থাকবে। কিন্তু আমরা পদার্থবিজ্ঞানের নিয়ম বা অতিক্রম করা যায় না এমন দূরত্বের মতো তুচ্ছ বিষয়ে আটকে যাব না। আসুন কয়েক মিনিটে সেই কাজটি সম্পন্ন করি, যা একটি মহাকাশযানের জন্য অগণিত যুগ লাগবে। তাই আমরা পৃথিবী থেকে যাত্রা শুরু করি, মিল্কি ওয়ের হাজার হাজার পরিচিত গ্রহের মধ্যে একটি, যা একটি শান্ত সর্পিল বাহুতে অবস্থিত এবং একটি সাধারণ মাঝারি আকারের তারার চারপাশে ঘুরছে। পৃথিবীর বাড়ি ছেড়ে চাঁদ অতিক্রম করার সাথে সাথে আমরা একটি নতুন রেকর্ড স্থাপন করি। আমরা সবাই জানি কোনো নভোচারী আমাদের ধ্রুব সঙ্গী চাঁদের বাইরে যায়নি। তা সত্ত্বেও আমরা জানি যে সৌরজগতে শুধু অসংখ্য চাঁদই নয়, 8টি গ্রহ, গ্রহাণু, ধূমকেতু এবং বামন গ্রহ রয়েছে। এই সমস্ত কাঠামো হিলিওস্ফিয়ার নামক একটি বুদবুদে স্থাপিত, যা সৌরবায়ুর চার্জযুক্ত কণা দিয়ে তৈরি এবং মহাজাগতিক বিকিরণ এবং আন্তঃনাক্ষত্রিক মহাকাশ থেকে কণার আঘাতের বিরুদ্ধে আমাদের রক্ষা করে। তবে সৌরজগতের প্রতিরক্ষামূলক দেওয়ালের বাইরের প্রান্তে আমরা অবশেষে হিলিওপজের মুখোমুখি হই, যেখানে সৌরবায়ুর প্রভাব শেষ হয়। এখান থেকে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে রূপান্তর শুরু হয়, অর্থাৎ তারা থেকে দূরে থাকা মহাকাশ, যা মহাজাগতিক নক্ষত্রের বাইরের অংশগুলির মধ্যে অবস্থিত। যদিও ভয়েজার প্রোবগুলি এই অজানা জগতের ওপর কিছুটা আলো ফেলার জন্য বেশ কয়েক বছর ধরে ব্যস্ত, আমাদের যাত্রা অবশ্যই চলতে থাকুক। এরপর আমরা ওট ক্লাউডে পৌঁছব। বরফ ও শিলার টুকরোগুলো একটি বিশাল কাল্পনিক এলাকা, যা হিলিওপজের অনেক দূরে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে অবস্থিত এবং এটি দীর্ঘকালীন ধূমকেতুগুলির উৎস বলে মনে করা হয়। একই সাথে ওট ক্লাউড আমাদের হোম সিস্টেমের বাইরের সীমানা চিহ্নিত করে এবং এটি আমাদের মহাজাগতিক প্রতিবেশী সবচেয়ে অদ্ভুত এলাকাগুলির একটি প্রবেশদ্বার গঠন করে। সৌরজগৎ ত্যাগ করার পর আমরা লোকাল বাবেল নামে পরিচিত একটি এলাকায় প্রবেশ করি, যা সূর্যের আন্তঃনাক্ষত্রিক পরিবেশের একটি বড় ধুলোমুক্ত এলাকা। এটি একটি গোলাকার বুদবুদ নয়, বরং এটি একটি ঘড়ির কাঁটার মতো আকৃতির, মূলত
লোকাল বাবলের ব্যাস গ্যালাকটিক সমতলে কমপক্ষে 300 আলোকবর্ষ এবং এটি দূরত্ব বাড়ার সাথে সাথে প্রসারিত হয়। সহজ কথায় এটি আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের একটি বিশাল গহ্বর, যা নিরপেক্ষ হাইড্রোজেন এবং খুব পাতলা ও গরম প্লাজমায় ভরা। এই সুপার বাবলটি কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে গবেষকরা মনে করেন যে এটি কয়েক লক্ষ থেকে কয়েক মিলিয়ন বছর আগে এক বা একাধিক সুপারনোভা বিস্ফোরণের ফলে সৃষ্ট হয়েছে। তবে লোকাল বাবল আন্তঃনাক্ষত্রিক ক্লাউড বা লোকাল ফ্লেকও রয়েছে, যা সৌরজগৎ বর্তমানে অতিক্রম করছে। এই গঠনটি হিলিওস্ফিয়ারের আকৃতি এবং সম্ভবত আমাদের মহাজাগতিক জলবায়ুকেও প্রভাবিত করে। এরপর আমরা মিল্কি ওয়ের ওরিয়ন আর্মের মধ্যে দিয়ে যাত্রা চালিয়ে যাই, যেখানে আমাদের হোম সিস্টেমের পাশাপাশি আলফা সেন্টুরি এবং প্রক্সিমা সেন্টুরির মতো কাছাকাছি তারা রয়েছে। এখানে একটু ঘনিষ্ঠভাবে দেখা মূল্যবান হতে পারে। সর্বোপরি আলফা সেন্টুরি সিস্টেম, যার মধ্যে প্রক্সিমা সেন্টুরি বি রয়েছে, এটি পৃথিবীর কাছাকাছি পরিচিত এক্সোপ্ল্যানেটের আবাস। এটি কেবল একটি সাধারণ স্বর্গীয় বস্তু নয়, এটি এমন একটি বিশ্ব যা বাসযোগ্য বলে সন্দেহ করা হয়। সেখানে জীবন ফুটেছে কিনা তা নিশ্চিত নয়, তবে নিশ্চিত যে ওরিয়ন আর্মে ওরিয়ন নেবুলা এবং প্লিয়েডিয়াসের মতো তারা নার্সারি রয়েছে, যা মহাজাগতিক কারখানার মৌলিক প্রতিক্রিয়াগুলি চিত্তাকর্ষকভাবে প্রদর্শন করে। এরপর আমরা স্যাজিটেরিয়াস আর্ম অতিক্রম করি, যা মিল্কি ওয়ের ছোট সর্পিল বাহুগুলোর মধ্যে একটি হলেও এটি সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান। এর কারণ এটি অনেক তরুণ তারা এবং ঈগল নেবুলা ও লেগুন নেবুলার মতো বিশাল আণবিক মেঘের আবাস। সেখানে বিশাল ক্লাস্টারে তারা গঠিত হয় তীব্র বিকিরণ, প্রোটোস্টার, অ্যাক্রিশন ডিস্ক এবং উচ্চ শক্তির জেটের সাথে। তবে প্রতিটি তারকার শুরুর শেষ পর্যন্ত একটি সমাপ্তি থাকে, তাই ক্র্যাক নেবুলার মতো সুপারনোভা অবশেষে প্রমাণ করে যে তারাও ধ্বংস থেকে রেহাই পায় না। সর্পিল বাহুগুলোর মধ্যে আমরা পাতলা আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের মধ্যে দিয়ে গ্লাইড করি, যা পারমাণবিক হাইড্রোজেন, প্লাজমা এবং ধুলোর মিশ্রণ। তবে আমাদের ফ্লাইট পাথ এমন কিছু দ্বারা প্রভাবিত হয় যা আমরা মোটেও দেখতে পাই না এবং যা সমগ্র মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় শক্তিগুলোর মধ্যে একটি। এটি অবশ্যই ডার্ক ম্যাটার। যদিও এর অস্তিত্ব এখনও সরাসরি প্রমাণিত হয়নি, কেবল এর মাধ্যাকর্ষণের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়েছে। আমাদের মডেল অনুসারে এটি মহাবিশ্বের সমস্ত পদার্থের প্রায় 85% গঠন করে। আরও স্পষ্টভাবে ডার্ক ম্যাটার স্ট্যান্ডার্ড মডেলে দৃশ্যমান পদার্থের গতিবিধি ব্যাখ্যা করার জন্য প্রস্তাবিত হয়েছে, বিশেষ করে তারাগুলি তাদের গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে যে গতিতে ঘোরে। তাছাড়া এই রহস্যময় পদার্থের মিল্কি ওয়ে সর্পিল আকৃতির ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব রয়েছে এবং এটি গ্যালাক্সির বৃহৎ স্কেল গতিবিদ্যা নির্ধারণ করে। তবে আমরা গ্যালাকটিক কেন্দ্রের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে লক্ষ্য করি যে গ্লোবুলার ক্লাস্টারগুলোর মুখোমুখি হচ্ছি বারবার। এগুলো হলো লক্ষ লক্ষ প্রাচীন তারার ঘন গোলাকার ক্লাস্টার, যা মিল্কি ওয়ের প্রাচীনতম কাঠামোগুলির মধ্যে একটি। এই তথাকথিত পপুলেশন 2 তারাগুলিতে খুব অল্প পরিমাণে ভারী উপাদান থাকে এবং মহাবিশ্বের দ্বিতীয় প্রজন্মের তারা হিসাবে মহাজাগতিক পারিবারিক গাছের একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করে। ওমেগা সেন্টুরি, মেসিরাই 13 এবং 47 টুকানের মতো গ্লোবুলার ক্লাস্টারগুলি মিল্কি ওয়ের কেন্দ্রের চারপাশে বিস্তৃত, প্রায়শ উপবৃত্তাকার পথে ঘোরে। কিন্তু গ্যালাকটিক হার্টের প্রায় 10,000 আলোকবর্ষ আগে সামগ্রিক কাঠামো নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। এই মুহূর্তে আমরা গ্যালাকটিক বারের অঞ্চলে প্রবেশ করি, যা তারার একটি দীর্ঘায়িত সংগ্রহ, যা কেন্দ্রের মধ্যে দিয়ে একটি বার বা বিম গঠন করে এবং গ্যালাকটিক সমতলে কয়েক হাজার আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। বারটি একটি তারা শোভেল হুইলের মতো কাজ করে, যা গ্যাসকে কেন্দ্রের দিকে নিয়ে যায়। নতুন তারার গঠন বা আমাদের কেন্দ্রীয় ব্ল্যাক হোলের কার্যকলাপে অবদান রাখে। এখানে তারাগুলি জটিল উপবৃত্তাকার কক্ষপথে চলে। মাধ্যাকর্ষণ শক্তিশালী, বিকিরণ তীব্র এবং আমাদের যাত্রা অনিবার্যভাবে
আরও উত্তাল হয়ে ওঠে। আমরা এখন মিল্কি ওয়ের বাল্জে পৌঁছাই, যা কেন্দ্রীয়ভাবে ফুলে ওঠা অঞ্চল হিসাবে উপস্থিত হয়, যেখানে প্রাচীন তারার ঘন জনবহুল এলাকা রয়েছে। তবে এখানে কিছু তরুণ তারার জনসংখ্যাও রয়েছে, কিন্তু ঠিক কতগুলো ঝকঝকে উজ্জ্বল স্বর্গীয় বস্তু এখানে অবস্থিত তা নিশ্চিতভাবে বলা যায় না। অনুমান অনুযায়ী 10 থেকে 30 বিলিয়ন তারা রয়েছে, যা বেশ বড় একটি পরিসর। এর কারণ আমরা বাল্জের ভেতর থেকে দেখছি এবং গ্যালাকটিক সমতলের ঘন ধুলো এবং গ্যাসের পর্দা আমাদের দৃষ্টিকে বাধাগ্রস্ত করে। এছাড়া বাল্জ বার এবং ভিতরের ডিস্ক থেকে স্পষ্টভাবে আলাদা করা যায় না, কিন্তু তারপর এটি উত্তেজনাপূর্ণ অংশ। আমরা অবশেষে মিল্কি ওয়ের কেন্দ্রে পৌঁছই। এখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে? কি ঠিকই বলেছেন, সমগ্র মহাবিশ্বের সবচেয়ে অসাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি স্যাজিটেরিয়াস এ স্টার, একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যার ইভেন্ট হরাইজনের ব্যাস প্রায় 25 মিলিয়ন কিলোমিটার। এর মাধ্যাকর্ষণ দানবের ওজন প্রায় 4.3 মিলিয়ন সৌরভর, এবং 2022 সালে এটি প্রথমবারের মতো ইভেন্ট হরাইজন টেলিস্কোপের দ্বারা ক্যামেরায় ধরা পড়ে। তবে আমরা এই তুলনামূলকভাবে শান্ত ভর দানবকে আমাদের নিজের বলে বিবেচনা করতে পারি, কারণ এটি বর্তমানে খুব কম পদার্থ সংগ্রহ করে। শুধুমাত্র মাঝে মাঝে এক্স রে রশ্মির বিস্ফোরণ ঘটে। প্রকৃতপক্ষে আমরা এখনও ব্ল্যাক হোলের নিকটবর্তী এলাকায় S2 এর মতো তারা খুঁজে পাই, যা তার চরম কক্ষপথে মহাকাশ কালের বক্রতা সম্পর্কে আমাদের অনন্য অন্তর্দৃষ্টি দেয়। আপনি যদি আরও ভ্রমণ করতে চান, তবে আপনাকে বাল্জের অন্য পাশে অতিক্রম করতে হবে এবং আমাদের হোম গ্যালাক্সির হৃদয় থেকে দূরে সরতে হবে। সেখানে আবার পরবর্তী সর্পিল বাহু শুরু হয় এবং যাত্রাটি বিপরীত ক্রমে পুনরাবৃত্তি হয়। তবুও মিল্কি ওয়ের কেন্দ্রে আমাদের এই ঘুরে আসা কেবল একটি সাধারণ ফ্লাইট ছিল না। আমরা আমাদের গ্যালাক্সির গঠন সম্পর্কে শিখেছি, সৌরজগৎ থেকে আন্তঃনাক্ষত্রিক মেঘ, তারা কারখানা, গ্লোবুলার ক্লাস্টার এবং বিশাল কেন্দ্রীয় ব্ল্যাক হোল পর্যন্ত। এবং প্রকৃতপক্ষে এটি আমাদের আবারও উপলব্ধি করায় যে এই মুহূর্তে আসলে কোথায় আছি এবং মহাবিশ্ব সত্যি কি অপূর্ব বিস্ময় সৃষ্টি করেছে। অজানাকে এভাবেই জানতে থাকুন। সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে, আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আসছি, ভালো থাকবেন।